এবং পদের পিছনে কি কাজ করতে হবে, কি দায়িত্বটুকু পালন করতে হবে বুঝে নেবেন, বুঝে দিবেন। এটা তারেক রহমানের কথা, আমার কথা নয়। প্রতিদিন যে এই কথাগুলো বলছেন, আজকে আমরা অনেক সময় আলোচনা করে কমিটি করি, কিন্তু আলোচনা যদি ফুলফিল না হয় তখন কাউন্সিলরদের উপস্থিতিতে ওয়ার্ড কমিটি করি নাই, ইউনিয়ন কমিটি করি নাই। তাহলে আমি যদি আপনাকে সমীহ করি, আমি যদি আপনাকে সম্মান দিই, কি আমার কি অসুবিধা আছে? শেষ হয়ে যাবে? আমি ছোট হয়ে যাব? তাহলে এই দলের যারা সাধারণ নেতা কর্মী, আমরা যারা এই সাধারণ নেতা কর্মী থেকে আজকে মাইকে এসে দু চারটা কথা বলার সুযোগ পেয়েছি, আমরা সমীহ করে সম্মান দিয়ে এসেছি বলেই আজকে এই সম্মানের জায়গায় এসেছি। সুতরাং কেউ নেতা হয়ে ওই মোড়লগিরি করব, এই ভাব থেকে সরে আসতে হবে। কারণ দেশ গড়ার চ্যালেঞ্জ আমরা হাতে নিয়েছি তারেক রহমানের নেতৃত্বে। এই জন্য 5 তারিখের পর তারেক রহমানের বক্তব্য, বিবৃতি, কথাবার্তা সবকিছু মিলে এই যে নেতৃত্বের একটা যে গুণগত পরিবর্তন, রাজনৈতিক দলের মধ্যে যে একটা গুণগত পরিবর্তন, সেটা আগে আমাদেরকে নিয়ে আসতে হবে। শুধু 5 বছরের জন্য দেশ পরিচালনা করবেন না, আমাদেরকে জিয়ার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কাজ অব্যাহত পাবে, যুগের পর যুগ চালিয়ে যেতে হবে। আমরা যদি না পারি বাংলাদেশ ব্যর্থ হবে। আমরা যদি না পারি তাহলে এই দেশের মানুষের অস্তিত্ব উপর আঘাত আসবে। যেমনি রাজনীতির উপর আঘাত এসেছিল, যেমনি মানবিক দিকে আঘাত এসেছিল, সামাজিক ব্যবস্থা আঘাত এসেছিল। এই জন্য এখন থেকে এমনভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন, আমাদের জামাত ইসলামীর বাইরে এখানে আছেন, যদিও কেন্দ্রীয়ভাবে ওনারা নির্দেশিত হয়ে বক্তব্য, বিবৃতি দিচ্ছেন। চিন্তা করতে হবে, কেন ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, কেন হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন করতে গিয়ে জেলের পর জেলে ছিলাম, খুন হয়েছে, গুম হয়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, একসঙ্গেই তো জেলে ছিলাম।